ভাই সার্ভিসকে 3 দিন বললাম, কয়েকদিন আগে টিউশনি করে চলতো, আজকাল পাদর গাড়ি নিয়ে চলে। এখন এই টুটি তেলে রত হবে, দেয়ালে যখন পিঠ থেকে যাবে এই শান্তি থাকবে না। আমরা হুঁশিয়ার করে বলছি, এরপর থেকে যেখানে আমাদের পিছনে লাগবে সেখানে আমরা প্রতিরোধ করে চলবো। ছোট্ট একটি সার্কাস পার্টি করেছে, সেই সার্কাস পার্টির নেতারা আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিক্ষোভ করে। কত বড় সাহস তাদের, কত বড় কলিজা তাদের। এই গণঅধিকার পরিষদ কারা? এদেরকে আমরা পাত্তাই দিচ্ছি না। এদের মতো এরা এই নুরুকে দেখছেন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে আম্মা বলে রাখছে, তার মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে দেখতে পায়। এরা তো বর্তমানে জীবিত মোস্তাক। এনসিপির কিছু নেতাকর্মী এবং এই বিকাশ নুরেরা এবং বিকাশ রকেট রাশেদরা, এরা এই দেশটাকে এখন অস্থিতিশীল অবস্থায় নিয়ে আসতেছে। আরে ভাই সার্ভিসকে 3 দিন বললাম, কয়েকদিন আগে টিউশনি করে চলতো, আজকাল পাদর গাড়ি নিয়ে চলে। আজ বঙ্গবন্ধুর বাক্সে ওর ভিডিও আপনারা দেখেন নাই? ও বঙ্গবন্ধু এবং আমাদের যে ছাত্রলীগের সাদ্দাম, তারপরে আপনার এই যে গোলাম রাব্বানি, ওদের চানাচুর খাওয়াতে হাত দিয়া, ওদের বাদাম ছিলে দিয়ে ওদের মুখে তুলে দিত। আজকে সেই ছাত্রলীগ বললাম, এই জন্য বললাম ওরা হলো জীবিত মোস্তাক। এরা আওয়ামী লীগেরটা খেয়ে ছাত্রলীগের খেয়ে হলে থেকেছে, এখন আবার তারা সেইখান থেকে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে বলবো। ওরা হলো সবচেয়ে বড় দোষর। জাতীয় পার্টিকে যদি দোষর বলা হয়, ওরা হলো মহাদোষর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে তারা বলছে যে একজন জঙ্গিকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আমরা পরক্ষণে দেখ। তো এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের আপনার সাধারণ জনগণের না, শুধু আপনার জাতীয় পার্টির যে সাধারণ নেতাকর্মীরা আছে, এটা হচ্ছে তাদের ভিতরের ক্ষোভ। আপনার এই রকেট রাশেদ, তারপর হচ্ছে বিপিনুর, এখন আপনার নগদও বের হয়ে গেছে, তাই না? সেটা হচ্ছে আপনার এনসিপির ভুট্টো সাহেব নাহিদ ইসলাম। দর্শক বন্ধুরা, বলতেছিলাম আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ এখন একত্রে হয়ে এই এনসিপির বিরুদ্ধে আপনার আওয়াজ তুলতে শুরু করছে। কয়দিন পরে দেখবেন যে রাস্তাঘাটে অরিজিনালি যেভাবে মানে যে অবস্থায় আসলে পাক না কেন, গণপিটুনি দিতে আমার মনে হয় 1 সেকেন্ড দিয়ে করবে না। কারণ বাংলাদেশের মানুষের ধৈর্যের সীমার যে বাদ আছে ভাই, ওই যে আপনার ভারত বাংলাদেশের সীমান্ত যে ফারাক্কার বাদ আছে না, তেমনি বর্তমানে অন্তর্বর্তী আর হচ্ছে সাধারণ জনগণের ভিতরে এই বাদ মনে করেন ছিল, সেটি আজকে আর নাই রে ভাই। ভেঙে বাংলাদেশে আজকের বন্যার অবস্থা। তো যেখানেই পাবে এদেরকে মনে করেন গণধোলাই দিতে আমার মনে হয় 2 মিনিট দেরি করবে না। মানে যদি খালি আপনার পুলিশ প্রশাসন সেনাবাহিনীর আওতায় বাইরে এসে সাধারণ জনগণের সাথে এরা লিপ্ত হয়, তাহলে দেখতে পারবেন বন্দুকের গুলি মিস হবে, মাগার সাধারণ জনগণের গণধোলাই আমার মনে হয় মিস হবে না। দর্শক বন্ধুরা, গতকালকে আপনার সেনাবাহিনীর সার্জিসকে প্রচুর পরিমাণের তাকে আসলে বার্তা দেওয়া হয় যে কোনো মব জাস্টিস, কোনো ভাঙচুর, এগুলো আর বাংলাদেশের সেনাবাহিনী সহ্য করবে না, কিংবা যে বা যারা নাকি বর্তমান এগুলো ঘটাবে সবাইকে আইনের আওতায় আনা হবে এবং শক্ত একটা অবস্থান আমরা তাদের এগেনস্টে নেব। ভয়ঙ্কর একটা শক্ত অবস্থান, যেটি ইতিপূর্বে বাংলাদেশ কখনো দেখেনি, আমরা সেই অবস্থানে যাব। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার, তিনি আসলে কতটা আপনার সাধারণ জনগণের জানমালের আপনার মব জাস্টিসের এগেনস্টে, তারপর হচ্ছে সাধারণ আওয়ামী লীগের বাসা বাড়ি কিংবা তাদের জানের নিরাপত্তা, জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য কতটুকু আসলে শক্ত অবস্থান বা পদক্ষেপ বর্তমান নিছেন আমাদের এই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার। সত্যি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদিও আপনি অনেক দেরি করে ফেলছেন, তারপর আপনি যে নিছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আসুন, বর্তমান জাতীয় পার্টির আপনার সাধারণ থেকে এবং বড় পর্যায়ে যে নেতা কর্মীরা, তারা তাদের সকলের একটি বক্তব্য যে সার্জিস আর হাসনাতকে জনগণের সামনে ক্ষমা চেতে হবে। সেনাবাহিনী যেই রায় দেখ না কেন, আমরা এটাকে মানব না বা আমরা এটা সমর্থন করি না। কারণ বর্তমান এখন পর্যন্ত কিছু সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এই সমন্বয়কদের পক্ষেই আছে। উল্টো দিকে তিনি আরো বলেন যে আমাদের জীবন দিয়ে হলেও আমরা আমাদের এই জাতীয় পার্টি রক্ষা করব। আমরা এরশাদকে বা এরশাদের সমস্ত কিছু রক্ষা করব। উল্টো দিকে এনসিপির সন্ত্রাসীরা বা এই কুলাঙ্গারেরা, এই জীবিত মুস্তাকদের আমরা বাংলার মাটিতেই পুনরায় যেভাবে মুস্তাককে সাজা দিছে বা মুস্তাকের নামে
বাংলাদেশের কুমিল্লাকে যেভাবে কলঙ্কিত করছে, ঠিক এই সার্জিস বা প্রতিটি সমন্বয়কের যে এরিয়া আছে ঠিক সেভাবেই মুস্তাকের নাম নিয়ে কুমিল্লা যেভাবে কলঙ্কিত হয়েছে, সার্জিসদের এলাকা ভিত্তিক সেভাবেই যদি কলঙ্কিত না হতে চায় তাহলে এদেরকে প্রত্যাহার করতে হবে, এদের এগেনস্টে দাঁড়াতে হবে। কারণ এরা হচ্ছে জীবিত মুস্তাক, এরা দেশকে প্রতিনিয়ত বেচার জন্য আপনার পাগল হয়ে দাঁড়াইছে। দর্শক বন্ধুরা, এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে আপনার জাতীয় পার্টির আপনার পর্যন্ত, তারা পর্যন্ত আপনার এই এনসিপির এগেনস্টে দাঁড়াইছে। এখন হচ্ছে আপনার অনেকটা ওই যে কামার দেখবেন যে লোহার যখন গরম থাকে তখন আপনার বাইরেতে ঠিক তার যে উদ্দেশ্য সেটা তিনি আপনার হাসিল করে নেয়। এখন হচ্ছে আপনার আমাদের বাংলাদেশ, যারা নাকি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, আমাদের এই সুযোগ হচ্ছে ঠিক ওই কামারের মতো, মানে এই এনসিপির এগেনস্টে আপনার বর্তমান সাধারণ জনগণ দাঁড়াইছে, তারপর হচ্ছে জাতীয় পার্টি দাঁড়াইছে। এখন জাতীয় পার্টির সাথে দাঁড়াতে হবে সবাইকে। বিশেষ করে আমি বলবো যে ছাত্রলীগ, আওয়ামী লীগ আপনারা অলরেডি জাতীয় পার্টির সাথে লিপ্ত হয়ে গেছেন, রাজপথে আপনারা নেমে গেছেন, শক্ত অবস্থান আপনারা পালন করতেছেন এই এনসিপির এগেনস্টে, এই অন্তর্বর্তীর এগেনস্টে। আপনাদেরকে আরো শক্ত হতে হবে, আপনাদেরকে আরো কঠোরভাবে জাতীয় পার্টির সাথে আপনাদেরকে মিলে যেতে হবে। কারণ এই অন্তর্বর্তী সরকারকে হটাতে হবে। এটা এমন একটা ক্যারেক্টারের সরকার, উনি ওনার নিজের চাহিদা, উনি ওনার নিজের সুদের যে ব্যবসা সেটি প্রতিষ্ঠিত করার জন্য যদি বাংলাদেশকে আপনার শতবারও যদি কেটে কেটে ভাগা দিয়ে, অনেকটা মাছের বাজারের মতো যদি ভাগা দিয়ে হলেও তিনি আপনার তার এই উদ্দেশ্য হাসিল করবে, মানে বাংলাদেশটাকে চিহ্ন বিচ্ছিন্ন করে ফেলাইব। অলরেডি করে ফেলাইছে, বাকি নাই, যতটুকু বাকি আছে অতটুকুই আমাদেরকে রক্ষা করতে হবে। দর্শক বন্ধুরা, যাই হোক, এই হচ্ছে বর্তমান সার্জিস আলমের অবস্থান। ভালো থাকবেন সবাই, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সর্বশেষ আমার আরো একটি বার্তা, সেটি হচ্ছে ভাই, কিছু কিছু ইউটিউবার আছেন যারা নাকি অন্যের ভিডিও নিয়ে উল্টা পাল্টা ভিডিও ছাড়েন। বিশেষ করে আমি দেখতেছি যে আমার ভিডিওগুলো বর্তমানে আপনারা অনেকেই নিচ্ছেন নিজেদের চ্যানেলে, পেজে পর্যন্ত আপনারা ছাড়তেছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই কাজটি আর করবেন না। যদি নেক্সট টাইম করেন, আগে যা করছেন, কিন্তু এখন থেকে যদি কেউ আমার অর্ডার ছাড়া বা আমার অনুমতি বিদিত যদি কেউ ছাড়েন, তাহলে তার এগেনস্টে আমি শক্ত অবস্থান নিব। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।